লাইফে ঘোরাঘুরি কম করি নাই, থাকছি অনেক হোটেলে। 5 স্টার হোটেল কিরকম হয় দেখেছি সবসময় ভিডিওতে। অফিসের একটা টিপে একদিন পুরা কাটাইলাম একটা 5 স্টার হোটেলে। খাবার ছিল আনলিমিটেড বুফে, ছিল অনেক ড্রিঙ্কস। রাত্রে অফিসের বস সহকারে সকল স্টাফরা করছি ভরপুর চিল। সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝবেন ইউরোপ কি জিনিস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মাই আশরাফুল ইসলাম এন্ড মাই নিউ ভিডিও। সো গাইস, আজকে যাইতেছি আমাদের অফিস ট্যুরে। জীবনে অনেক জনের সাথে অনেক জায়গায় ট্যুরে গেছি, এই প্রথম যাইতেছি অফিস ট্যুরে। সো এই ট্রিপের ভিতরে যা যা হবে সবকিছু এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করবো। সো সবাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি সবার কাছে এই ভিডিওটা ভালো লাগবে। ইতিমধ্যে এখন আমরা বাসা থেকে বের হয়ে গেছি। এখন আমরা হাঁটতে হাঁটতে যাবো আমাদের অফিসের সামনে পর্যন্ত, যেখান থেকে আমাদের আজকের ট্রিপের বাস ছাড়বে ওই জায়গা পর্যন্ত। এই আমাদের মহিবুল্লাহ ভাই, ওই জায়গায় সাইদ ভাই, সবাই ব্যাগ টেক নিয়ে কাপড় চাপড় অনেকগুলো নিয়ে নিছে। আমি ব্যাগ নেই নাই, কিন্তু আমার কাঁধে একটা ব্যাগ ধরে দিছে আরেকজনের, সে আগে চলে গেছে, ওর ব্যাগ নেই নাই। যাই হোক, এখন যাই আর কি আমাদের অফিসের পর্যন্ত। আমরা আশা করি অফিসের সামনে আশা দেখি বাসও চলে আসছে। অফিসের বস ছিল, যার কারণে বাইরে ভিডিও করতে পারি নাই। এখন আমরা বাসের ভিতরে উঠে গেছি, সবাই উঠে গেছে আর কি। এখন আমরা চলে যাবো এই বাস দিয়ে আমাদের জন্য যে জায়গায় হোটেল বুকিং করছে আর কি, ওই জায়গায়। এই বাসের ভিতরে আমাদের অফিসের ম্যানেজার থেকে শুরু করে বড় বড় পদের লোক আছে। ভাবছিলাম যে ওরা ওদের গাড়িতে যাবো, কিন্তু না, ওরা সবাই একসাথে যাবো, যার কারণে ভিডিও এই জায়গায় করতে পারতেছি না, সরাসরি হোটেলে দেখা হইতেছে। A few moments later. ইতিমধ্যে আশা পড়ছি হোটেলে, আর হোটেলে এসে আমরা আমাদের রুমের কি নিয়ে আনি, সেটা আমাদের পড়ছে হইলো 12 তালাই, আর এখন যাইতেছি হইলো 12 তালাই। This is my room. I found like this. Yes, complimentary food, and this my amazing my bed, and this mirror, and TV আছে। দেখতেই তো পারছেন রুমটা কিরকম আর কি, পুরো একটা 5 স্টার ভাব আইছে আর কি। ভালো লাগছে রুমটা দেখা। আমার হাতে যেটা দেখতে পারতেছেন এটা হলো 5 কাঠ আর কি। এটা 5 করলে আমার রুমের দরজা খোলা যাবে, এবং আমি রুমে আসতে গেলে লিফট ইউজ করতে হবে। লিফট ইউজ করতে গেলে এটা 5 করতে হবে, তাছাড়া লিফট কাজ করবে না। এটা হলো ওয়াশরুম আর কি। ওয়াশরুমটা কতটা সুন্দর, এই জায়গায় একসাথে সাবান শ্যাম্পু দিয়ে দিছে। আর এটা হলো কমোড আর কি, হাই কমোড। আর এই জায়গায় বেসিং এবং আয়না আছে, অনেক বড় একটা আয়না। হাই ফ্রেন্ড, দিস ইজ মাই রুম। This gift for my company, and complimentary আমাদেরকে দিল something drinks, coconut, like this combination, everything. And this is mirror. Maybe my look is today no good, that's no problem. Here I have TV and also have controller for room temperature. It's now 24 temperature, it's okay. And I stay today is this room. This one is very amazing one room. আমি এখন যাবো রুফ ফ্লোরে, আর এই জায়গায় একটা ম্যাপ আছে আর কি, দেখতে পারতেছেন। রুফ ফ্লোরে মনে হয় একটা সুইমিং পুল আছে, যার কারণে এখন আমি যাবো আর কি রুফ ফ্লোরে। চলেন আপনাদেরকে দেখাই। আর বাইরে কিন্তু প্রচুর পরিমাণে শীত আছে, যার কারণে আমি এখন জ্যাকেটটা নিয়ে নিতেছি আর কি। বাইরে শীত প্রচুর। বাংলাদেশে একটা প্রচলিত কথা আছে, ফইর মরে বাতে মস্তান মরে শীতে, যার কারণে বাপ ধরে লাভ নেই, শীত করতেছে, যার কারণে জ্যাকেট নিয়ে যাবো আর কি। আর এখন ঢুকে গেলাম লিফটের ভিতরে। লিফটের ভিতরে কাঠ 5 করে রুফ ফ্লোরে টিপ দিলাম আর কি। কাঠ 5 না করে টিপ দিলে কিন্তু লিফট কাজ করবে না। প্রথম আমি এসব জানতাম না, আরেকজন কাছ থেকে জানলাম আর কি। আর এইটাই হলো রুফ ফ্লোর আর কি। এই জায়গায় অনেক সুন্দরভাবে ডেকোরেশন করে রাখছে, সাথে একটা সুইমিং পুল আছে আর কি। আর এইটাই হলো সুইমিং পুল আর কি। সুইমিং পুলটা অনেকটা সুন্দর, তার সাথে আছে বিচের ভিউ, তার সাথে এই শহরের সুন্দর একটা ভিউ দেখতে পারতেছেন। এই জায়গাটা একদম অ্যামেজিং। আর আপনাদেরকে নিচের ভিউটা দেখাই, দেখতে পারতেছেন নিচের ভিউটা কতটা সুন্দর, কতটা পরিকল্পনাভাবে করা হয়েছে এই জায়গাটা। আর আমরা কিন্তু 13 তালার উপরে আছি, আর ছাদের উপরের এই কফি শপটা কিন্তু অনেক সুন্দরভাবে করে রাখছে আর কি। আর এই জায়গায় মনে হয় পেমেন্ট করে খাওয়া লাগে, যার কারণে আমরা কোনো কিছু অর্ডার করি নাই, খাইও নাই। এই জায়গায় শুধুমাত্র দেখতে আসছি। জায়গাটা অসাধারণ জায়গাটা ছিল। আর এখন আসছে কিছু নেপালি বন্ধুর রুমে আর কি, ওরা কাপড় চাপড় পরে রেডি হইতেছে আর কি, বাইরে যাবো। আরেকজনের রুম কন্ট্রোলারের মাধ্যমে একটা টেকনোলজি দেখাইতেছে আর কি। রুমের কন্ট্রোলার টিপ দিলে এই যে পর্দাগুলো আছে, সাইড পর্দাগুলো সবগুলা খুলে যায় আর কি। একটা একটা করে টিপ দিলে একটা একটা খুলে। দেখতে পারতেছেন কতটা সুন্দর টেকনোলজি ওরা ইউজ করছে আর কি। এরকম পুরা হোটেলের সব রুমের ভিতরে এরকম টেকনোলজি ইউজ করে রাখছে ওরা। হোটেল থেকে বের হইলাম আর কি বাইরে দেখার জন্য কি কি আছে সবকিছু ঘুরে দেখার জন্য।
হোটেল থেকে বের হয়ে প্রথমে হোটেলের যে লাইটিং এর যে সুন্দর একটা ভিউ আছে ওই ভিউটা দেখতে পাইলাম আর কি। অসাধারণ একটা লাইটিং এর ভিউ দেখতে পারতেছেন আপনারা, কত সুন্দর। তারপরেই পাইলাম একটা শিশু পার্ক, যেটার ভিতরে সব শিশু বাচ্চা কাচ্চা সবাই ঘোরাঘুরি করতে আসে আর কি, টাইম পাস করার জন্য। তারপরে হাঁটতে হাঁটতে আগাইতে আগাইতে সামনে একটা দেখা পাইলাম ইন্ডিয়ান ফাস্ট ফুডের দোকান আর কি। ওই জায়গার ভিতরে সিঙ্গারা, সমোসা, লুচি, আলুর দম সবকিছু দেখতাছি, যার কারণে আমরা যারা আসলাম তারা সকলে বললাম যে আমরাও খাই। অনেকদিন পরে এগুলো দেখলাম আর কি, এগুলো না খাইলে হয় না। তারপরে অর্ডার দিলাম সিঙ্গারা, লুচি, আলুর দম, তারপরে চাটনি ছিল, তারপরে অনেক কিছু ছিল, এগুলো অর্ডার দিলাম, খাইলাম আর কি। যদি টেস্টের ব্যাপারে বলি তাহলে বলতে পারি যে ওই খারাপও না ভালো না আর কি, আর দাম ছিল প্রচুর পরিমাণে। বাইরে থেকে কিছু খাওয়া দাওয়া করে হোটেলে আসার পরে ম্যানেজার ম্যাম বলতেছে যে কিছু নাস্তা করার পরে ডিনার হবে আর কি। তারপরে সকলে অনেক কিছু অর্ডার দিছে আর কি। আমি শুধু অর্ডার দিছি ক্যাপাচিনো। দেখতেই তো পারছেন কত সুন্দরভাবে ক্যাপাচিনোটা সার্ভ করছে, অনেক সুন্দরভাবে আর্ট করছিল আর কি, জিনিসটা ভালো লাগছে দেখা। তারপরে আইসা পরে রেস্টুরেন্ট এরিয়া আর কি, ওই জায়গায় আসছিল ডিনারের আয়োজন। রেস্টুরেন্টটা কিন্তু অনেকটাই সুন্দর, আর এত সহজে কিন্তু 5 স্টার ক্যাটাগরিতে কোনো একটা হোটেল সিলেক্ট হয় না। অনেক ধরনের অনেক সুযোগ সুবিধা দিয়েই 5 স্টার ক্যাটাগরিতে একটা হোটেল সিলেক্ট হয়। এখন বর্তমানে বুফে স্টার্ট হয়ে যায় আর কি, যার যার হাতে প্লেট নিয়ে নিয়ে যার যেটা পছন্দ এটা বাইছা বাইছা নিতে হবে আর কি। এই জায়গায় সব জাতের সব ধরনের খাবার ছিল আর কি। এগুলার নাম আমি কোনোটাই ভালোভাবে জানি না আর কি, টুকটাক জানি, যেটা পছন্দ আমি ওইটাই নিতেছি আর কি, অল্প অল্প করে। এই জায়গার খাবার ওই বেশি খাওয়া যাইব না, কারণ কি বাংলাদেশি খাবার আর ইউরোপিয়ান খাবার অনেকটাই ডিফারেন্ট আছে। তারপরে অনেক কিছু বাইবা চিন্তা, দু একটা চিকেনের পিস নিলাম, তারপরে কিছু রাইস নিলাম, তারপরে সুইট নিলাম, তারপরে আছে কেক আছে, পটেটো আছে, সব মিলে হালকার ভিতরে একটা ডিনার নিলাম আর কি। কারণ কি এর আগে অনেক কিছু খাইছি, বেশি খাইতে পারবো না। সবাই আস্তে ধীরে খানা নিয়ে খানা শুরু করে আর কি, যার যেটা ভাল লাগে ওইটাই নিতেছে আর কি। আর আমার ছুরি এবং চামিচ দিয়ে খানা দিকে পাইবেন না, গ্রামের চাচাতো ভাই প্রথম খাইতেছে মনে হয়। আমি এই জায়গায় আসার পরে প্রায় 8-9 মাস ধরে আমি এই ছুরি এবং নাইফ দিয়ে খানা খাইতেছি আর কি আমাদের অফিসে। যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের খানা দানা শেষ আর কি। এখন ছোটখাটো প্রোগ্রাম আছে আর কি, এখানে সিঙ্গার আছে এবং বক্স আছে, আর সবাই টুকটাক ডান্স মাস করবে, ডিং টিং করবে আর কি। আর ওদের গানের আগামাতা আমরা কোনো কিছুই বুঝবো না আর কি। আর আমিও এই জায়গায় ভিডিও করতে পারবো না, কারণ কি এই জায়গায় আমাদের বস মস আছে, ওদেরও পার্সোনাল লাইফ আছে, ওদের ভিডিও করে আমার ছাড়াটা উচিত হবে না, পরে সমস্যা হইতে পারে, যার কারণে এই জায়গায় আর ভিডিও করতেছি না আর কি। A few moments later. হ্যালো এভরিওয়ান, গত রাত্রে প্রচুর পরিমাণে চিল করা হয়েছে, প্রচুর পরিমাণে আনন্দ করা হয়েছে। অফিসের বস থেকে শুরু করে আমাদের কলিগ এবং অফিসের সিইও এভরি ম্যান। কালকে রাত্রে এনি মাইন্ড এভরিবডি টু মাচ চিল, অনেকেই অনেক পরিমাণে আনন্দ করছি আর কি আমরা। তারপরে রাত্রে মেবি 1-2টার দিকে আসা রুমে শুইছি, একটা সুন্দর একটা ঘুম হইলো। তারপরে সকালবেলা ওইটা ফ্রেশ হইলে ড্রেস নিউ ড্রেস কাপড় পরলাম আর কি। এখন যাবো আর কি ব্রেকফাস্টের জন্য আর কি। ব্রেকফাস্টের টাইম হলো 7টা থেকে 12টা পর্যন্ত, এখন মেবি 8টা 8:30 বাজতেছে। সমস্যা নাই, যাই ব্রেকফাস্ট করি আপনাদের সাথে শেয়ার করি আর কি। সো সবাই ধৈর্য ধরে লাস্ট টাক পর্যন্ত ভিডিওটা দেখবেন। এখন আসলাম আর কি রেস্টুরেন্ট বুফে এরিয়ায় আর কি। এই জায়গায় আনলিমিটেড বুফে আছে আর কি, যার যেটা ভালো লাগে ওইটাই আছে আর কি। আমি কিছু সুইট নিলাম আর ডিম নিলাম 2 জাতের, আর একটা পিৎজা নিলাম। দেখতে পারতেছেন এইটাই হলো আমার ব্রেকফাস্ট আর কি। আর ব্রেকফাস্ট করতে আমি এখন একা আসছি আর কি, যার কারণে একটু নার্ভাস ফিল হইতেছে। আমার বন্ধু বান্ধবরা এর আগে ব্রেকফাস্ট করে চলে গেছে আর কি। যাই হোক টুকটাক করে যা পারি খায়া যায় আর কি। ব্রেকফাস্ট করলাম, এখন হোটেল থেকে বেরোলাম একটু বিচের পাড়ে যাওয়ার জন্য। এই জায়গায় হলো বিচ আর কি, বিচে যাইতেছি। আর ওইটা হলো আমাদের হোটেল আর কি। হোটেল দিকে আমাদের হোটেলের ব্যালকনি থেকে আমাদের বিচ দেখা যায় আর কি, যার কারণে আমরা ভালোভাবে এনজয় করতে পারছি এই জিনিসটা। এই ট্রিপটা খুবই স্মরণীয় হয়ে থাকবে আর কি। বৃষ্টি ছিল, বৃষ্টি শেষ হইলো, থামলো আর কি। তারপরে আসলাম সাগর পাড়ে আর কি। ওইটা হলো আমাদের হোটেল, ওইটা হোটেল। আর হোটেলের পাড়ে এই দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ, অনেক বড় বড় বিল্ডিং। এক কথা এই জায়গাটা অনেক অনেক সুন্দর। সো গাইস ইতিমধ্যে আবার আমরা আশা করছি আমাদের রুমে আর কি। এখন আমাদের চেক আউট টাইম, যার কারণে রুমে এসে আমাদের যত কিছু আছে সবকিছু বুঝতে নিয়ে দিতেছে আর কি। এখন চলে যাবো, কি জমা দিব, সবকিছু জমা দিব, চেক আউট করবো আর কি। সো ভিডিওটা আর বড় করতেছি না, ভিডিওটা এখানে শেষ করে দিব। ভিডিওটা কিরকম লাগছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। সো বিদায় নিতেছি, আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।